আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। সকলের কাছে অনুরোধ, ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আইডিটি অবশ্যই ফলো করবেন। আজকে আমরা কখন কোন দোয়া পড়তে হয় সেই সম্পর্কে জানব। যে কোনো কাজের শুরুতে আমরা পড়ব বিসমিল্লাহ। যে কোনো কাজ বলতে হালাল সকল কাজ করার পূর্বে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। এই কথা বললে কি হবে? ওই কাজে বরকত হবে। আপনি যে কোনো কাজ করবেন, পড়তে বসছেন, লিখবেন, যে কোনো কাজ করবেন, একটা গাছ রোপণ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন। 2, যখন কোনো মুসলমানের সাথে দেখা হবে আপনি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। সালামের জবাব দিবেন, ওয়ালাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে আমরা একটু ভুল করি, আমরা অনেকেই পড়ি ওয়ালাইকুম সালাম, এটা হয় নাই। ওয়ালাইকুমুসসালাম এটুকু বললে হবে, তোমাদের প্রতিও শান্তি বর্ষিত হোক। ভবিষ্যতে কোনো কাজ করবেন, ভবিষ্যৎ কাজ মানে কি? সামনে আপনি যে কাজটা করবেন, সামনে করবেন, ওই কাজের জন্য আপনি বলবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, আল্লাহ যদি চাহেন তাহলে আমি ওই কাজটি করতে পারবো। আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাকের গুণ, এমন কিছু গুণ রয়েছে, মহত্ব প্রকাশের ক্ষেত্রে আপনি পড়বেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহর নিয়ামতের প্রশংসায় আপনি পড়বেন আলহামদুলিল্লাহ। এই যে আপনি 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত। আপনি সুস্থ আছেন, আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক আপনাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করতেছেন, নিয়ামত। আপনি প্রশংসা আদায় করেন আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। কৃতজ্ঞতা প্রকাশে যখন কেউ আপনার উপকার করবে তখন আপনি পড়বেন শুকরান জাযাকাল্লাহ। এই কৃতজ্ঞতা অনেকভাবেই প্রকাশ করা যায়, অনেকভাবে মানুষ আমাদের উপকার করে থাকেন। কেউ আপনাকে একটা সৎ পরামর্শ দিল, এই যে কোরআন সুন্নাহর কথাগুলো আমি আপনাদের কাছে বলতেছি, শেয়ার করতেছি, এটা আমি আপনাদের জন্য উপকার করতেছি। আপনাদের উচিত শুকরান জাযাকাল্লাহ। আল্লাহ পাক আপনাকে উত্তম প্রতিদান দান করুক। যখন কোনো মুসলমান হাসি দিবে, হাসি দিলে পড়বেন আলহামদুলিল্লাহ। দেখবেন একটি মানুষ একসাথে 2টি হাসি দেয়, বেশিরভাগ সময় খুব কম সময় একটা হাসি দেয়। এই হাসি নিয়ে যারা বিজ্ঞানী ছিলেন তারা গবেষণা করে দেখলেন, যখন কোনো মুসলমান হাসি দেন, হাসি দিলে তার দেহ থেকে 3000 রোগ বের হয়ে যায়। এই কারণে শুকরিয়া স্বরূপ পড়তে হয় আলহামদুলিল্লাহ। যখন কোনো মানুষ 2টি হাসি দেন তখন আল্লাহ রাব্বুল আলামিন তার দেহ থেকে 6000 রোগকে বের করে দেন। সুবহানাল্লাহ। এই কারণে আমরা হাসি দিলে পড়ব আলহামদুলিল্লাহ। হাসির জবাবে বলবেন ইয়ারহামুকাল্লাহ। ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমাকে রহম করুক। ভালো উদ্যোগে খুশি হয়ে আপনি পড়বেন মাশাআল্লাহ, আল্লাহ যেরকম ইচ্ছা করেন। একটা বাচ্চা খুবই সুন্দর একটা ফসলি গাছ লাগিয়েছেন, ফসলে অনেক সুন্দর ফসল এসেছে, আপনি বলেন মাশাআল্লাহ, এগুলো তো আল্লাহ পাকে দিয়েছে। আপনি যখন কাউকে ধন্যবাদ জানাবেন তখন বলবেন জাযাকাল্লাহু খায়রা। জাযাকাল্লাহু খায়রা, আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দান করুক। আমাদের সকলের গুনাহ আছে, গুনাহ মাফের জন্য আপনি পড়বেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। বিদায়ের সময় আপনি পড়বেন ফি আমানিল্লাহ। আপনার ছেলে স্কুলে যাচ্ছে, আপনার ছেলে মাদ্রাসায় যাচ্ছে, আপনার স্বামী প্রবাসে যাচ্ছে, আপনি তার জন্য দোয়া করে দেন ফি আমানিল্লাহ। সন্তান যখন স্কুলে যাবে, মাদ্রাসায় যাবে, তার মাথায় হাতটা রাখেন, হাত রেখে বলেন ফি আমানিল্লাহ। ফি আমানিল্লাহ, আল্লাহর নিরাপত্তায় সঁপে দিলাম।
ধৈর্য ধারণে অসুস্থ হয়ে গেছেন, সন্তান মারা গিয়েছে, বিপদে পড়ে গেছেন, অর্থের অভাব, বিভিন্ন ধরনের অভাব আছে, আপনি পড়েন তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি আল্লাহর ওপর ভরসা করলাম, এই বিপদ আমার বেশি দিন থাকবে না। তো ভিডিওটি সকলে আশা করে দেখছেন, শেয়ার করে দিবেন, অবশ্যই আইডিটি ফলো দিবেন এবং নিত্য নতুন কোরআনের কথা, হাদিসের কথা জানতে পারবেন। ধন্যবাদ সকলকে।